হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম ঘুরতে ঘোরাতে। আমি মহুয়া, আমার একটু নতুন ব্লগে সকল বন্ধুদের জানাই ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানে আছো সবাই সুস্থ আছো এবং ভালো আছো বলে না, তো কৃপায় আমরাও বেশ ভালো আছি। তা চলো, এখন কিন্তু অনেকটা সন্ধ্যা হয়ে গেছে, 7টা বেজে গেছে। আমি এখন যাচ্ছি মন্দিরে। তো চলো সবাই সাথে থাকো, সঙ্গে থাকো। আই হোপ তোমাদের কাছে ব্লগটা অনেক অনেক ভালো লাগবে। দেখো, তারা মায়ের মন্দিরে চলে এসেছি। অন্য সময় আগে বাবার পুজো দিই, তারপরে মায়ের পুজো দিই, কিন্তু আজকে যেহেতু অন্য রাস্তা দিয়ে আসছি, যার জন্য মায়ের মন্দিরটা আগে পড়ছে। তো মায়ের মন্দিরটা পুজো দিয়ে তারপরে যাবো বাবার কাছে। তো চলো সবাই সাথে থাকো আর দেখতে থাকো। আর যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটি অল করে দিয়ে পাশে থেকে যাও। তোমাদের ভালোবাসা একান্ত কাম্য। তো চলো দেখতে থাকো। মায়ের সন্ধ্যা আরতি হচ্ছে, সবাই দেখতে থাকো। আর এটা কিন্তু ব্যারাকপুরের একটাই হচ্ছে মা তারা মায়ের মন্দির। সবাই মা তারাকে দর্শন করে নাও। তো গাইস, এখানে মা তারা সন্ধ্যারতি পূজা হচ্ছে। অ্যাকচুয়ালি এটা নিত্য পুজো প্রতিদিনই হয়, মানে একটা সময় হয় না, এমন একটা সময় হয় যখন আমরা ভাবতাম সবাইকে খুশি রাখাটাই হয়তো আমাদের জীবনের সবচেয়ে বড় কাজ। তারপর ধীরে ধীরে বুঝলাম মানুষ আপনার ভালো মূল্য নাও দিতে পারে, আপনার ত্যাগ ভুলে যেতে পারে, এমনকি আপনার উপস্থিতিকে স্বাভাবিক বলে ধরে নিতে পারে। তাই এখন আর কাউকে ধরে রাখার চেষ্টা করি না। যে থাকার সে কারণ খুঁজে থাকবে, আর যে চলে যাওয়ার সে অজুহাত খুঁজে নেবে। জীবন আমাকে শিখেছি নীরবতা অনেক সময় হাজার কথার চেয়েও শক্তিশালী। সব উত্তর মুখে দিতে হয় না, কিছু উত্তর সময় দিয়ে নিজেই দিয়ে দেয়। আর সব কষ্ট প্রকাশ করতে হয় না, কিছু কষ্ট মানুষকে আরও শক্ত করে গড়ে তোলে। তো এই মায়ের মন্দিরে অ্যাকচুয়ালি পুজো দিই কেন, তোমরা হয়তো জানবে না। আমার হাজার কাজ যতই থাকুক, যতই মানে অসুবিধা থাকুক না কেন, এমন কিছু অসুবিধা যাতে না হয় যাতে আমি পুজো দিতে আসতে পারবো না, এরকমটা নয়। বলতে নেই, মানে সারাদিনের কাজের পর যখন এই মায়ের মন্দিরে আসি না, তখন অনেক কিছু আমি শান্তি পাই, যে শান্তি আমি কাউকে বলে বোঝাতে পারবো না। মায়ের মন্দিরে পুজো দিলে একটা আলাদা শক্তি, একটা মনে শান্তি, যেটা একমাত্র সত্যি কথা বলতে গেলে আমাদের সংসার ধর্ম ছেড়ে যখন তুমি মা বা বাবার কোনো মন্দিরে যখন যাবে, দেখবে সেখানে একটা আলাদা শান্তির স্থান, যেটা কাউকে বলে বোঝানো যায় না। তো আমি সেটা রিয়েলাইজ করি বলি হাজার কষ্ট থাকলেও কিন্তু আমি এখানে আসি ছুটে। রাত্রি 7টা হলেও কিন্তু আমি আসি। তো সেরকমও আমি আজকে এসেছি, পুজো দিচ্ছি। একটু পুজো দেওয়া হয়ে গেছে আমার অ্যাকচুয়ালি, এবং ঘন্টাটা বাজিয়ে দিচ্ছি। কেন জীবনে অনেক কিছু নিত্যদিন আমরা শিখি, এরকম একটা ব্যাপার। প্রতিদিনের অজ্ঞান অর্জন করি আমরা। তো গাইস, ওইদিকে বাবা পুজো দেবো আবার, যার জন্য এসেছি এদিকটা আবার ফুল কিনতে। অ্যাকচুয়ালি আমি আগে যে ফ্ল্যাটে ছিলাম, এদিক থেকে আগে ফুল কিনে নিয়ে বাবা মায়ের মন্দিরে পুজো দিতাম। তো এখন সেটা হয়ে গেছে আমার কাছে উল্টো। আগে মায়ের মন্দির পড়বে, তারপরে বাবার মন্দির পড়বে, এরকম একটা ব্যাপার। যার জন্য আগে মায়ের পুজোটা দিয়ে দিয়েছি, দিয়ে এবারে যে বাবার পুজো দেবো বলে বাবার জন্য নীল ফুলের মালা কিনেছি, আর কিছু কুচো ফুল তো দিয়েইছে। এবার দোকান থেকে মিষ্টি নেব। এছাড়া আমি যেসব সামগ্রী হয় না, কলা একটু দিই, এই যে মিষ্টি দোকান থেকে একটু মিষ্টি কিনে নেব, আর দিই কালো তিল, এই যেগুলো দান করি। তারপরে ধূপ বাতি এগুলো তো আছেই, এগুলো দিয়ে পুজো দেব। তো গাইস, তারপরে সব কিছু সামগ্রী কিনে নিয়েছি, নিয়ে এবার এখানে বাবার পুজো দিতে চলে এসেছি। অ্যাকচুয়ালি এটা আমি কয়েকবার শেয়ার করেছি তোমাদের, এই বড় বাবার পুজো দেওয়া। যে কাকু পুজো দেয়, এটা হচ্ছে সেই কাকু এখন বাড়িতে গেছে, দেশের বাড়িতে গেছে। তো ওনারই ছেলে এটা আর কি। তো উনি পুজোটা করছেন। আর এই জায়গাটা তো অনেক সময় ভিড়, একদম রোডের গাড়ি, তো মন্দিরটা প্রচুর আওয়াজ টাওয়াজ যেগুলো হয় আর কি, সেটা তো আছি। এবার আমি কিন্তু ভগবানকে, বড় বাবাকে আমি ধূপ বাতি দেখিয়ে দিচ্ছি আমার মতো করে। আর একটা মন্ত্রপাঠ তোমরা তো সবাই জানো, সেটা আমি আর তোমাদের কাছে শেয়ার করলাম না, আমি মনে মনে সেটা জানি। এবং আমি ধূপ বাতি যখনই দেখাই সেটা অবশ্যই পাঠ করি। আর এই যে ধূপ আর বাতি দিয়ে দেখিয়ে দিচ্ছি, দিয়ে আমি বড় বাবার উদ্দেশ্যে আমি কিন্তু বসিয়ে দিচ্ছি। না, তুমি দুটো দাও, তুমি দুটো নাও, দুটো ধূপ নিয়ে দেখিয়ে দাও, আমি আমাকে কটা দিয়ে দাও। দাঁড়াও, কয়েকটা ধূপ ভাইটাকে দিয়ে দিলাম, অ্যাকচুয়ালি ভাই হবে সম্পর্কে। ওকে বললাম তুমি কটা দিয়ে দাও, আর আমি এখানে কটা দিয়ে দিচ্ছি। বাবার কাছে কয়েকটা দিয়ে দিল, আর আমি যে কটা আমি দেখিয়ে আমি কিন্তু
এই জায়গাটা আমি দিয়ে দেবো। এখানে সবাই অ্যাকচুয়ালি বাইরের সবাই এখানেই দেয়, কিছু কিছু নিজেরা দেয়, আবার কিছু কিছু বাবার কাছে ঠাকুরমশাই দিয়ে দেওয়া করায়, এরকম একটা ব্যাপার। তো এই যে মালাটা, নীলফুলের মালাটা আজকে খুবই ছোট পেয়েছি, যখন যেমন এক এক সময় নীলফুলের মালা পাওয়া যায় না। যাক, এবার তিল দান করছে, সব জায়গায় যেটা দিতে হয় তিল, আমি বিশেষ করে তিলটাই দিই। এবার আমাদের নাম করে কিন্তু ঘটে জল দেওয়া করাবো 3বার, আমাদের ফ্যামিলি পুরো 3জনের নাম করে। এইভাবে কিন্তু আমি শনিবারে পুজো দিয়ে থাকি, তারা মায়ের মন্দিরে দিয়ে আলাদা করে মায়ের পুজো, আর বাবা বড় বাবার কাছে দিয়ে এইভাবে পুজো। কেন কি আমার কাছে মনে হয় সবার আগে ভগবান, তারপরে মানুষ। আর আমরা যদি ভগবানে বিশ্বাস না করি আমরা কিছুতেই বিশ্বাস করতে পারবো না। কেন কি ঈশ্বর সবার আগে, তারপরে হচ্ছে সব কিছু। ঈশ্বর ছাড়া আমরা কিন্তু অন্ধ, ঈশ্বর ছাড়া আমরা এক মুহূর্ত চলতে পারি না। এই যে পুজো শেষে কিন্তু আমি শান্তি জল নিয়ে নিলাম, কয়েকজন এসেছে পুজো দিচ্ছে। এখন কিন্তু অনেকটা রাত্রি হয়ে গেছে, আর আমার পুজো দেওয়াটা হয়েও গেছে। এরপর কিন্তু আমি গুটি গুটি পায়ে বাড়ি যাওয়ার চেষ্টা করব। তো গাইস, পুজো দেওয়া হয়ে গেছে, এবার আমি গুটি গুটি পায়ে কিন্তু বাড়ি যাচ্ছি। আর এখন অনেকটা রাত্রি হয়ে গেছে, প্রায় 9টা বাজে এরকম। আর দেখছো তো রাস্তায় লোকজন একদমই নেই, কিছু করার নেই। অ্যাকচুয়ালি এক এক সময় আমার দেরি হয়ে যায় এরকম, আর যতই দেরি হোক না কেন চেষ্টা করি অন্তত বাবা আর মা 2 জায়গায় পুজোটা দেওয়ার, শনিবার করে বিশেষ করে, এরকম একটা ব্যাপার। আর পুজো দিয়ে আমি ভীষণ ভালো একটা পজিটিভিটি পাই, এবং এনার্জি লেভেলটা আমার অনেকটা হাই হয়ে যায়। এটা আমি দেখেছি, এটা আমি রিয়েলাইজ করি বলেই এতটা আমার কাছে মনে হয়। আর ওই দিক দিয়ে কিন্তু আর একটা রাস্তা আছে, স্টেশনে যাওয়ার রাস্তা। তো চলো, আমি বাড়ির কাছাকাছি প্রায় এসে গেছি। এটা হচ্ছে তার পরের দিন, আর প্রচুর গরম। আমি রান্নাঘরে রান্না করবো, আর আজকে আমি অল্প অল্প রান্না শেয়ার করবো। তো গাইস, তারপরে কিন্তু এই যে সর্ষের ফোড়ন দিয়েছি আর শুকনো লঙ্কা, সর্ষের ফোড়ন দিয়ে কিন্তু একটু আম চাটনি করবো। আর এখন কি বলো তো, গরমের দিনে না ভাত পাতের শেষে একটু আমের চাটনি থাকলে না আর কিছু খেয়ে শান্তি, সব থেকে বড়ো কথা। তারপরে এই দেখো সমস্ত সবজি কিন্তু কেটে বেছে নিয়েছি রান্না করবো বলে। এদিকে চিংড়ি মাছটা কিন্তু ধুয়ে পরিষ্কার করে একদম সুন্দর করে লবণ অল্প একটু লবণ দিয়ে দিয়েছি। আর এখানে চিকেন কিন্তু ম্যারিনেট করা আছে। এগুলো আমি সমস্ত যা রান্না করি আগে থেকে সব কিছু একদম সুন্দর করে গুছিয়ে গাছে পরিপাটি করে নিয়ে বসি, যাতে আমার রান্না করতে সুবিধা হয়। আর এই গরমে বুঝতেই তো পারছো রান্নাঘরে ঢুকতে কার ভালো লাগে, কিন্তু ওই যে বলে না পেট তো শুনবে না, পেট তো সবসময় বলে না রান্নাঘরে ঢুকলেই তবে আমরা খেতে পাবো, এরকম একটা ব্যাপার। তো সেরকম একটা ব্যাপার, তাই আমরা রান্নাঘরে যেতেই হয় আমাদের কম বেশি সবাইকে। এবার যারা করে না রান্না তাদের কথা বাদ দিলাম, কিন্তু আমি রান্না ভাই করি। তবে হ্যাঁ, 30 দিনের 25 দিন করি বা 22 দিন করি, বাকি দিনগুলো কিন্তু আমার হোম ডেলিভারি খাবার আমাকেও খেতে হয়, কিছু করার নেই, ওই যে রান্না করার অভাবে, এরকম একটা ব্যাপার। তো চলো, এদিকে রসুন কুচির ফোড়ন দিয়ে দিয়েছি, বেশ দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি। আর এখানে আছে পেঁপে আছে, আলু আছে, আর এদিকে কিছু বেগুনও কেটে রেখেছি। বেগুনটা আগে দেবো না, দিলে তাড়াতাড়ি গলে যাবে আর কি, যার জন্য এই সবজিগুলো দিয়ে আমি একটু কষিয়ে নেব আর একটা সবজি বানাবো। কী সবজি সেটা দেখতে থাকো। আর কি বলো তো, এই গরমকালে সত্যি কথা এত কষ্ট হয় না রান্না করার, আর একদম ভালো না। ওই যে বেগুন কাটাটা দেখিয়ে দিলাম, আর বেগুনটা শেষের দিকে দেবো অ্যাকচুয়ালি। আর আলু দিয়ে একটু বিশেষ করে ফোড়ন টোড়ন ওই সব সমস্ত দিয়ে দিয়েছি, তো পেঁয়াজ আর রসুনের ফোড়ন দিয়েছি, দিয়ে একটু কষাবো আর কি। এইদিকে ভাতটা কিন্তু ফুটছে, একদিকে সবজি একদিকে ভাত। আর এই যে 2টো কাঁচা লঙ্কা, মোটা মোটা কাঁচা লঙ্কা দিলে আমার ঝালে একদম শেষ, মানে এত ঝাল নাই কাঁচা লঙ্কাগুলো বলার মতো না, প্রচুর ঝাল। আর আমরা খুব একটা ঝাল খেতে পারি না, আমাদের একটা দিলে হয়ে যায়। কিন্তু আজকে যেহেতু সবজির পরিমাণটা একটু বেশি হবে, আর শাক হবে, যেহেতু এটা একটা শাক দিয়ে সবজি বানানো হবে, যার জন্য আমি একটু 2টো কাঁচা লঙ্কা দিলাম। নাহলে আমার সবজি বানালে এরকম একটা কাঁচা লঙ্কা দিলে কিন্তু আমাদের রান্না হয়েই যায়। আর আমি কাঁচা লঙ্কা একদম কখনো হাতে কাটি না, ওটা আমার দ্বারা সম্ভব নয়, কারণ ওই খুন্তি বা কাঁচি এরকম একটা সাহায্য নিই, এইভাবে কিন্তু কেটে দিই। আর কোনো সময় হলে ওই কাঁচিতে চিড়ে মুখটা চিড়ে বলে না, চিড়ে দিই, কোনো সময় কিছু কিছু রান্নাতে দিই। তো বেশিরভাগ এটা যেহেতু একটা ঘ্যাঁট টাইপের হবে, কড়াই দিয়ে দিলেও চলে যাবে। এরপরে কিন্তু আমি একটু লবণ দিয়ে লবণ দিলাম, লবণ হলুদ দিয়ে একটু কষাবো সবজিটাকে। আর যে কোনো রান্না আমি একটু কষিয়ে রসিয়ে করি, কেন কি ওতেই আমার একটু সময় যায়।
কিন্তু না কষিয়ে করলে না আমার ভালোও লাগে না খেতে। আর আমাদের বাড়িতে সবথেকে বড় কথা, আমি একটু রান্না করতে পছন্দ করি, কেন কি যেমন তেমন করে রান্নাটা আমাদের কারোরই মুখে লাগবে না। তো আমার আর এই যে ঢাকা দেওয়ার আমার একটা অভ্যেস আছে, ঢাকা দিয়ে কষিয়ে রান্না করলে দেখবি সেই রান্নার কিন্তু টেস্ট অটোমেটিক হবেই। তো এই দেখো ঢাকাটা খুলে নিয়েছি, সবজি কিন্তু ঢাকাতে অর্ধেক সিদ্ধটা, বেশিটা 4 ভাগে 3 ভাগ সিদ্ধ কিন্তু হয়েই যায়, তাই না? লবণ আর হলুদের যারা তোমরা কষিয়ে রান্না করো দেখবে, তোমরা তো জানোই, আমি আর এটা কী বলবো তোমাদের। এদিকে আমি একটু জিরে গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো কিন্তু দিয়ে দিচ্ছি। আর ধনে জিরে গুঁড়োটা কিন্তু আমি বানিয়ে রাখি আর কি, আমি বাড়িতে কাঁচা ধনে কাঁচা জিরে যেগুলো হয় না, ওগুলো কিনে এনে আমি কিন্তু আলাদা কিন্তু মিক্সিতে দিয়ে আমি যেটাকে ড্রাই স্পাইসেস করে রাখি। এরপর দেখো এদিকে পুঁই শাক কেটে রেখেছি, পুঁই শাক দিয়ে আজকে এই সবজিটা দিয়ে বানানো হবে। পুঁই শাকটা আমাদের বাড়িতে খেতে সবাই ভালোবাসে, সে আমার ছেলে বলো, আমার কর্তামশাই বলো, আমরা সবাই ভালোবাসি। তবে আমি একটু কম খাই না যে তা বলবো না, খাই, কিন্তু অনেক সময় না পুঁই শাক খেলে আমার ওই যে বলে না অম্বল বলে একটা ওরকম একটা হয়, আমার হয়। কিন্তু আমার বর আর আমার ছেলে পুঁই শাক খেতে ভীষণ ভালোবাসে, ওরা পুঁই শাক, কুমড়ো, পেঁপে এইসব দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে করলে না ওরা খুব খুব পছন্দ করে এগুলো খেতে। তো আমাদের বাড়িতে মাঝে মধ্যে ওদের জন্য বিশেষ করে এগুলো আমি করি। তো আমার কিন্তু এদিকে ভাতটা প্রায় হয়ে এসেছে, না বাবু, আর এদিকে এই সবজিটা হোক, রান্নাঘরে জামা দিয়ে বেশ ভালো মানে যেটা বলে আলো ওইটা আসে, যার জন্য ঝাপসা হয়ে যায় মাঝে মধ্যে। আর প্রচুর রোদ্দুর বেরিয়েছে, আর গরমে সেই গরম বাবা, মাথা খারাপ হয়ে যাওয়ার ব্যাপার একটা। আমি একটু পাখাটা না ছেড়ে বসলে হবে না, সহ্য হচ্ছে না। জাস্ট এত গরম বলার মতো না, বাপরে বাপ। আমি একবার করে এরকম স্নান মানে রান্নাঘরে রান্না করি আর এরকম পাখা ছেড়ে বসি। আমাদের পুরো একদম প্রচুর গরম, যেটা বলার মতো নয়। ভগবান না করে সবার শরীর স্বাস্থ্য ভালো রাখুক, এটাই চাই সবসময়। আমি বসে গেছি দেখো, আর পারা যাচ্ছে সত্যি কথা। তো গাইস, ওই যে একটু করে বিশ্রাম নিই বলবো না, ওইভাবে একটু করে বসি আর একটু করে ওই যে রান্নার জায়গায় আসি, এসে সেইভাবে কি রান্নাটা করে নিই। কেন কি সত্যি কথা বলতে গেলে যা গরম পড়েছে না, সত্যি কথা গ্যাসের কাছে থাকা বিশাল একটা কষ্ট, চাপ, বেদনাদায়ক। কিছু করার নেই, তারপরও রান্না করতে হবে আমাদের, খেতে হবে সবাইকেই। তো যাক, এখানে আমি পুঁই শাক তো হয়েই গেল। এরপর আমি একটু চিকেনটা বানাবো, যার জন্য গোটা যেটা ছোটো এলাচ, লং, দারচিনি আর গোটা জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, তেজপাতা দিয়ে এবার পেঁয়াজটা ঢেলে দিয়েছি, দিয়ে এবার কিন্তু এটাকে একটু কষাবো। একটু লবণ দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। আর এই যে আমার চিকেন ম্যারিনেট করা প্রায় 3 ঘন্টার মতো ছিল, এটা আমি ঢেলে নিচ্ছি। আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। অ্যাকচুয়ালি কী বলো তো, চটজলদি চিকেন যেটাকে বলে, সে আজ চটজলদির চিকেন করব, আর ভালো লাগছে না সত্যি কথা। ওনার রান্নাটা হয়ে গেলে জীবনে আর একটা আজকের আমার দিনের সবথেকে বড় কাজ, সত্যি কথা আর ভালো লাগছে না, কি করব, করতে হবে, এরকম একটা ব্যাপার। ওই যে ঢাকাতে তারপরেও করছি, করে এই যে চিকেনটা আজকে খুব একটা মানে বিশাল করিনি, গ্রেভি একটু রেখেছি, এবার নামিয়ে নেব কিন্তু। তারপরে দেখো চিকেনটা ফুটছে, কড়ায় নামিয়ে নেব, হয়ে গেছে অ্যাকচুয়ালি। আর যা রান্না করেছি সেটাই শেয়ার করে দিচ্ছি। এই যে চাটনি করেছি, আর এই যে পুঁই শাক ঘন্ট চিংড়ি মাছ দিয়ে, আর দেখলেই তো কীভাবে করেছি পুঁই শাক ঘ্যাঁট একটা, যেটা এই একটা ঘ্যাঁট হলে হয়ে যায়। আর 4 পিস কিন্তু আলু, আমরা চিকেনে খুব একটা বেশি আলু খাই না, চিকেন বলো মটন ওই 1 পিস করে করি। আর চিকেনটা যেহেতু 2টো ভাগে থাকবে বলে 2 পিস করে 4 পিস, দুজন মানুষ তো এরকম একটা ব্যাপার। তো চলো, আর ভিডিওটা টানছি না, ভিডিওটা আজকের মতো এখানে এন্ড করছি। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর এই যে একটা প্যাক দই আর বেসনের লাগিয়ে রেখেছি, এটা মুখে লাগাবো, এটা প্যাকটা মানে রেডি করে রেখেছি। রান্নার শেষে কিন্তু এটা লাগিয়ে 10 মিনিট 15 মিনিট রাখবো, রেখে স্নান করে নেবো, নিয়ে ব্যাস আমার আজকের দিনের মতো একদম সব কমপ্লিট। চলো, এরপর কিন্তু এখানে ভিডিওটা এন্ড করছি। এই যে চিকেন হয়ে গেছে, 2টো ভাগে ভাগ করে নিয়েছি। আর এই চাটনি ফাটনি যা করেছি এইসব রান্নাগুলো একটু শেয়ার করে দিলাম তোমাদের। আর আমি তো ক্যাসারোলে রাইস রাখি। এই হচ্ছে আমাদের আজকে লাঞ্চের মেনু। তো আজকের মতো এখানে এন্ড করলাম। চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভোলানা থেকে। লাভ ইউ অল মাই ওয়াইটি ফ্যামিলি, টেক কেয়ার, টাটা। পরবর্তী দেখা হচ্ছে নেক্সট ব্লগে।